প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের 12তম ক্লাস। আজকের ক্লাসে আমরা ইউজার ডিফাইন ফাংশনস নিয়ে আলোচনা করব। আমরা লাস্ট দুইটি ক্লাসে ইউজার ডিফাইন ফাংশনস নিয়ে কথা বলেছি, পাশাপাশি কিছু এক্সাম্পলও দেখার চেষ্টা করেছিলাম। বিশেষ করে লাস্ট ক্লাসে আমরা ইউজার ডিফাইন ফাংশনের 4টি প্যাটার্ন নিয়ে কথা বলতেছিলাম, যদিও সেই ক্লাসে আমরা সময় স্বল্পতার কারণে হয়তোবা তোমাদের কারো কাছে এক্সাম্পল হয়তো ক্লিয়ার নাও হতে পারে। তো আমরা গত ক্লাসের সাথে মিল রেখে আজকে ক্লাসটা কন্টিনিউ করব। আশা করি তোমরা কোনো পার্টে বুঝতে না পারলে সাথে সাথে হ্যান্ড রেইজ করবা এবং কোশ্চেন করবা। আমি যেটা বরাবর সব ক্লাসেই বলি যে তোমরা যত খুশি কোশ্চেন করতে পারবা, কোনো ডাউট যদি তৈরি হয় সাথে সাথে কোশ্চেন করবা, হ্যান্ড রেইজ করবা। আমি এতে একটু বিরক্ত হই না বা হবও না, ঠিক আছে? তো আসো আমরা ক্লাস শুরু করি। বরাবরের মতো এক্সাম্পল দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব। আমি Ctrl+Shift+N দিচ্ছি, দেন Ctrl+S। আমরা আজকে ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব শুরুতেই, যেটা বরাবর করে থাকি। নিউ ফোল্ডার আইকনে ক্লিক করলাম। আমাদের আজকে ক্লাস নাম্বার হচ্ছে SPL12। ওপেনে ক্লিক করতে পারো অথবা এন্টার দিতে পারো। আচ্ছা, অটোমেটিক আমার ডাবল ক্লিক করার কারণে আনটাইটেল 1 নামে সেভ হয়েছে। আমি একটু রিনেম করে নিই, বা এটাকে Ctrl+S দিয়ে, এস দিলে তো হবে না, রিনেম করতে হবে। ফাইলে গিয়ে সেভ ফাইল অ্যাজ। সো আমাদের SPL নাম্বার 12 ক্লাস, আমি এটাকে একটু রিনেম করে নিচ্ছি বা নতুন নাম দিচ্ছি আর কি, 1.c। তো আসো আমরা প্রথমে বেসিক স্ট্রাকচারটা টাইপ করে নিই। সরি, আমি C++ কোড লিখতেছিলাম। এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার, যেটা তোমরা অলরেডি সবাই জানো, এবং যেহেতু অনেকগুলো ক্লাস হয়েছে আশা করি এই বিষয়ে আর কোনো ডাউট নেই। তো এখন আসো লাস্ট ক্লাসে যেই ফাংশনের 4টি প্যাটার্নের কথা বলছিলাম, আমি যদি এই 4টি প্যাটার্নকে কপি করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ইউজার ডিফাইন ফাংশনসের 4টি প্যাটার্নের কথা বলছিলাম। যে প্রথম যে প্যাটার্নটি ছিল যে ফাংশন উইদাউট আর্গুমেন্টস উইদাউট রিটার্ন। সো এটা নিয়ে আশা করি তোমাদের কারো কোনো ডাউট নেই। এরপরের যেই প্যাটার্নগুলো ছিল সেগুলো নিয়ে হয়তো বা কারো কারো কিছুটা ডাউট আছে। তো আসো আমরা একটা এক্সাম্পল নিয়ে এই ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। শুরুতে আসো, যদি আমি একটা প্রোগ্রাম লিখতে চাই, সাপোজ আমি এখানে কমেন্ট আকারে একটা প্রোগ্রাম লিখতেছি। সাপোজ বলা হলো যে ক্রিয়েট এ ফাংশন নেমড, সাপোজ বলা হলো স্কোয়ার, টু ফাইন্ড দ্য স্কোয়ার অফ এ নাম্বার। তাহলে কি প্রোগ্রাম করতে বলা হচ্ছে, এটা কি তোমরা বুঝতে পারছো এই কোশ্চেনটা দেখে? বলা হচ্ছে ক্রিয়েট এ ফাংশন নেমড স্কোয়ার, একটা ফাংশন তৈরি করতে বলা হচ্ছে। তার মানে এই ফাংশনটা বিল্ট ইন না, আমরা নিজেরা বানাবো, এবং সেই ফাংশনের নামটা বলে দিচ্ছি স্কোয়ার। বলা হচ্ছে টু ফাইন্ড দ্য স্কোয়ার অফ এ নাম্বার, একটা নাম্বারের স্কোয়ার বের করতে হবে। সাপোজ ধরো তুমি যদি 2 বলো তাহলে আনসার আসবে 4, কারণ 2 স্কোয়ার। যদি 3 বলো তাহলে 3 স্কোয়ার, তাহলে 9। যদি 4 বলো 4 স্কোয়ার, তার মানে হচ্ছে 16। তোমরা কি বুঝতে পারছো স্টেটমেন্টটা, মানে কোশ্চেনের স্টেটমেন্টটা বুঝতে পারছো যে আমরা কি করতে যাচ্ছি? তা আসলে এই প্রোগ্রামটা আমরা এই 4টি প্যাটার্ন ফলো করে করতে পারবো। তো শুরুতে আসো আমি 4টা আলাদা 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 প্রোগ্রাম দেখাবো। গত ক্লাসে হয়তো একটার মধ্যে সব দেখাতে গিয়ে তোমাদের হয়তো একটু কনফিউশন তৈরি হয়েছে। তাহলে আসো আমরা প্রথমে এটার জন্য যে প্যাটার্নটা ফলো করব, 1 নাম্বার প্যাটার্নটা ফলো করে আমরা এই প্রোগ্রামটা করতে চাচ্ছি। যে আমরা যে প্যাটার্নটা ফলো করব, যে ফাংশন উইদাউট আর্গুমেন্টস উইদাউট রিটার্ন, এইটা ফলো করে আমরা প্রোগ্রামটা করতে চাচ্ছি। তাহলে আসো আমরা
যদি উইদাউট আর্গুমেন্টস বলে তার মানে প্যারেন্থেসিসের ভিতরে কোনো কিছু লেখা যাবে না, যদি উইদাউট রিটার্ন বলে তাহলে ভয়েড ছাড়া অন্য কিছু লেখা যাবে না। এতটুকু তো ক্লিয়ার, এই নিয়ে তো কার কোনো ডাউট নাই যে উইদাউট আর্গুমেন্ট এবং উইদাউট রিটার্ন। যদি উইদাউট রিটার্ন বলে তাহলে ফাংশনের টাইপ ভয়েড হবে, আর উইদাউট আর্গুমেন্ট বললে ফাংশনের যে প্যারেন্থেসিস থাকে তার ভিতরে কিছু লেখা যাবে না। এতটুকু তো সবার ক্লিয়ার হয়ে গেছে নাকি? ওকে, থ্যাংক ইউ। একটু রেসপন্স করবা, তা নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। তাহলে আসো, তাহলে আমরা লিখবো ভয়েড, আমাদের ফাংশনের নামটা বলেই দেয়া আছে, সো যেটা বলা আছে সেটি আমরা লিখবো স্কোয়ার। সো ব্র্যাকেটের ভিতরে, দ্যাট মিনস ইনসাইড দ্য প্যারেন্থেসিস আমরা কিন্তু কোনো কিছু লিখলাম না, সেমিক্লোন। তাহলে তোমরা জানো এটাকে বলা হয় ফাংশন ডিক্লারেশন। তোমরা জানো যে একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের তিনটি প্যাটার্ন, তিনটি পার্ট থাকে। প্রথম পার্ট আমরা বলি ডিক্লারেশন বা প্রোটোটাইপ। এবার আসলে আমি এটাকে যদি কপি করি, আমি যদি মেইন ফাংশনের নিচে নিয়ে যাই এটাকে, কন্ট্রোল ভি, অবশ্যই এটাকে এখানে রাখবো না, কন্ট্রোল এক্স, আমি এখানে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি, এবং এটাকে ডিক্লারেশন না বলে বলবো আমরা হচ্ছে ডেফিনেশন। কখন ডেফিনেশন হবে? সেমিক্লোনের পরিবর্তে যদি একজোড়া কার্লি ব্র্যাকেট হয় তাহলে আমরা সেটাকে বলবো ডেফিনেশন। তাহলে ডিক্লারেশন, ডেফিনেশন, আর একটি পার্ট থাকে কলিং। তো কলিংটা আমরা সোফার মেইন ফাংশনের ভিতরেই কিন্তু দেখেছি, সো আমরা এখানে কলিংটা দিতে পারি। স্কোয়ার শুধু নামটা থাকবে আর লাস্টে অবশ্যই সেমিক্লোন থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের কলিং ফাংশন। তাহলে আমি এখানে কমেন্টটা লিখে ফেলি, এটাকে বলা হচ্ছে কলিং। তাহলে আমরা জানি একটা ইউজার ডিফাইন্ড ফাংশনের তিনটি পার্ট থাকে, ডিক্লারেশন, ডেফিনেশন এবং কলিং। তাহলে যদি রান করি, যদি আমাদের এই স্ট্রাকচার ঠিক থাকে, আশা করি কোনো ধরনের প্রবলেম আসবে না, কোনো আউটপুটও আসবে না, কারণ হচ্ছে আমরা কোনো আউটপুট নিয়ে বা ইনপুট নিয়ে এখন পর্যন্ত কাজ করিনি। যদি আমাদের প্রোগ্রামে কোনো এরর না থাকে তাহলে আমরা কনসোল স্ক্রিনে যেতে পারবো, এবং কনসোল স্ক্রিনে যদি যেতে পারি তার মানে হচ্ছে আমাদের প্রোগ্রামে কোনো এরর নেই। তাহলে আমাদের কনসোল স্ক্রিন আমাদের সামনে আসছে, তার মানে কোনো এরর নেই। তাহলে আমরা যেটা বলতে পারি যে আমাদের একটা ফাংশনের ডিক্লারেশন, ডেফিনেশন এবং কলিং, এই তিনটা পার্টের যে স্ট্রাকচার সেটা ঠিক আছে। সোফার কি কারো কোনো ডাউট আছে? ওকে, থ্যাংক ইউ। এখন আসো যে আমরা স্কোয়ারটা কীভাবে বের করব। ধরো আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ইন্টিজার এন, তাহলে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব। সাপোজ ধরো এন্টার এ নাম্বার, স্ক্যানএফ দিচ্ছি, পার্সেন্টেজ ডি এম% এন। সো আশা করি এটা নিয়েও কারো কোনো ডাউট নাই, যদি এতটুকু রান করো যে আমরা এখন ফাংশন কলিংয়ের মাধ্যমে একটা ইনপুট নিতে পারবো। আমাদের একটা এরর আছে, এররটা কোথায় আছে? I return one exit status. Printf enter a number, scanf %n square. আচ্ছা, তোমরা কি কোনো এরর খুঁজে পাচ্ছ? স্যার এখনো পাই নাই স্যার। আচ্ছা, এরর নাই আসলে। আমরা এই যে বিল্ডে রান দিচ্ছি, দেখো কোনো এরর নাই। তাহলে সাপোজ আমি একটা ইনপুট নিতে পারি, সাপোজ 10 ইনপুট নেওয়া যাচ্ছে। এখন আসো যে আমাদের স্কোয়ার বের করতে বলছে, তাহলে আমরা স্কোয়ারটা কীভাবে বের করতে পারি? কয়েকভাবে বের করা যায়। আমি যদি সরাসরি প্রিন্টএফ দেই %d এরপরে /n, n ইন্টু n, দেখো তো এটা দিলে কি স্কোয়ার বেরোবে নাকি হবে না? জি স্যার, হবে স্যার। সাপোজ যদি 2 হয় তাহলে 2 ইন্টু 2, যদি 3 হয় 3 ইন্টু 3। কারণ কি, যে 2 স্কোয়ার মানে তো হচ্ছে 2 ইন্টু 2, 3 স্কোয়ার মানে কি 3 ইন্টু 3, 4 স্কোয়ার মানে কি 4 ইন্টু 4। তাহলে আমরা n ইন্টু n দিলে কিন্তু স্কোয়ারটা পাবো, পাবো না? এটা একটা ওয়ে, আরেকটা ওয়ে আছে আমি দেখাবো, অসুবিধা নেই।
রান করি, তাহলে যদি 10 দেয় অবশ্যই 100 পাবো। তাহলে আমরা দেখলাম 100। এখন যদি কেউ এখানে মেসেজ সহ দিতে চাও যে স্কোয়ার অফ পার্সেন্টেজ ডি ইজ, তাহলে স্কোয়ার অফ সাপোজ এটা কোনটা যেটা ইনপুট দিতে সেটা চাচ্ছি, তাহলে এই পার্সেন্টেজ ডির জন্য অবশ্যই আমাকে এন কে শো করাতে হবে। তোমরা কি বুঝছো এটা কি বোঝাচ্ছি আমি? যে স্কোয়ার অফ যেই নাম্বারটা ইনপুট আসবে মানে তার স্কোয়ার আমি বলতে চাচ্ছি যে স্কোয়ার অফ 10 ইজ 100। বুঝছো কি? স্যার। আচ্ছা, না দিলে কিন্তু কোনো প্রবলেম হতো না, আমি জাস্ট যেহেতু তোমরা এই প্যাটার্ন বুঝো এই কারণে আমি লিখলাম। দেখো যদি রান করি, যদি আমি 5 লিখি তাহলে বলবে স্কোয়ার অফ 5 ইজ 25। ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আসো যে যদি চাও এটাকে আরেকটা প্যাটার্নে দেখতে, সেটা চাইলে আমরা দেখাতে পারি। সেটা হচ্ছে যদি মনে করো যে দুইটাই থাকবে সেটাও রাখতে পারি আমরা। আমি এখানে প্রিন্ট এফ দিচ্ছি, তাহলে আমরা এখানে যেটা করব এই পরের পার্টটা, এখানে একটা ফাংশন নিব, নাম হচ্ছে পিওডাব্লিউ, পাওয়ার ফাংশন। ব্র্যাকেটের ভিতরে যেহেতু পাওয়ার একটি ফাংশন এবং এটি একটি বিল্ট ইন ফাংশন, কোনো ইউজার ডিফাইন ফাংশন না, যেহেতু ইউজার ডিফাইন ফাংশন না, এটা কিন্তু আমাদের কোনো ডিক্লারেশন বা ডেফিনেশন দরকার নাই, শুধুমাত্র আমরা ফাংশনটিকে কল করতেছি বলা যায়। তাহলে এই পাও এর ভিতরে দুইটা পার্ট থাকে, প্রথমে থাকে হচ্ছে বেস, তারপরে থাকে হচ্ছে পাওয়ারটা। তাহলে প্রথমে বেস কি, বেস হচ্ছে আমাদের এন, এরপরে কমা, তাহলে পাওয়ার কত 2। তাহলে দেখো এন যদি 10 হয় তাহলে 10 এর পাওয়ার হচ্ছে 2, তার মানে কি 100 আসবে। যদি 5 হয় তাহলে 5 এর পাওয়ার 2, তার মানে 25 আসবে। তাহলে এটা তোমরা সবাই বুঝছো, এটা একটা বিল্ট ইন ফাংশনের মাধ্যমে আমরা কাজ করছি, দেখি রেজাল্ট আসে কিনা। তাহলে যদি 10 দেই তাহলে দেখো স্কোয়ার অফ 10 ইজ 100, স্কোয়ার অফ 10 ইজ 0 আসছে। আচ্ছা, কেন 0 আসলো? পাও এন 2, আমরা একটা লাইব্রেরি ফাংশন নেই, দেখি এই কারণে আসছে কিনা। ম্যাথ ডট এইচ, সেটার জন্য আসার কথা না, তারপরে দেখি 10। আচ্ছা, স্কোয়ার অফ 10 ইজ 0, তার মানে পাওয়ার ফাংশন ইউজ করলে ইন্টিজার নিয়ে প্রবলেম হতে পারে। একটু দেখি যে অন্য ডেটা টাইপ দিলে রেজাল্ট আসে কিনা। আমি ডাবল দিয়েছি। আচ্ছা, ডাবল দিলে তো হবে না, অবশ্যই আমাদের এখানে তোমার এলএফ, আচ্ছা এটা ডি থাক, এটাকে আমরা অবশ্যই এলএফ এবং এটাকেও আমরা এলএফ বলবো, আর ইনপুট যেটা নিচ্ছি এটাও আমরা এলএফ বলবো। দেখি এবার কি বলে। 10, দেখো এবার কিন্তু আসছে যে 10 এর স্কোয়ার 100 দুইভাবে আসছে, কিন্তু মাঝখানে 0 আসছে। এর কারণ হচ্ছে তোমরা বুঝতেই পারতেছো, আমরা এখানে ভেরিয়েবল রাখছি ডাবল, বাট এখানে দিয়ে রাখছি হচ্ছে পার্সেন্টেজ ডি। সো আমি ইচ্ছাকৃতভাবে রাখছি যে এররটা আসুক, তোমরা একটু বুঝো। তো এখন যদি এখানে 0.2 দাও, যেটা লাস্ট ক্লাস হয়তো বা বলেছিলাম 0.2, তার মানে দশমিকের পরে 2 ঘর, এটা দেখাবে। আর যদি মনে করো দশমিকের পর কোনো দেখাবে না, জাস্ট আমি যদি এটা দেই তাহলে কি হয় দেখি। 10, তাহলে দেখো এন্টারের নাম্বার 10, তো স্কোয়ার অফ 10 ইজ দেখাচ্ছে, স্কোয়ার অফ 10 ইজ দেখাচ্ছে। এখন এটা কিন্তু জাস্ট ওই যে আমি পয়েন্টের পরে 0 দিছি এই কারণে। যদি এখানে তুমি 0.1 দাও, দিয়ে দেখো কি হয়, আর এখানে যদি 0.2 দাও, তাহলে পার্থক্যটা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারবা। রান করো। এবার আসো 5 দিচ্ছি, তাহলে দেখো সবাই কি বুঝতে পারছো? তাহলে এখানে একটা লার্নিং আছে যে পাও ফাংশন যদি ইউজ করো, বিল্ট ইন ফাংশন যদি পাও ইউজ করো, তাহলে ইন্টিজার ডেটা টাইপ নেওয়া যাবে না, সেটা ফ্লট অথবা ডাবল নিতে হবে। যদি তুমি পাও ফাংশন ইউজ করো তাহলে ইন্টিজার ডেটা টাইপ নেওয়া যাবে না, কারণ পাও ফাংশনের রিটার্ন টাইপ হচ্ছে ফ্লট বা ডাবল। এই কারণে এররটা দেখাচ্ছিল এখানে যে কোনো রেজাল্ট দেখাচ্ছিল না। তাহলে আমরা চাইলে এখানে ডাবলের পরিবর্তে যদি ফ্লটও নেই, আশা করি রেজাল্ট আসবে। তাহলে ফ্লট হলে অবশ্যই এলএফ এর পরিবর্তে শুধু এফ। রান করো। যদি আমরা 10 দেই
দেখো কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে যে ইউজার ডিফাইন ফাংশনের মাধ্যমে স্কোয়ার রেজাল্ট দেখানো, এবং সেই স্কোয়ার রেজাল্ট দেখতে গিয়ে আমরা নর্মাল মেথড যেটা, যে আমরা জানি যে সাপোজ 2 স্কোয়ার মানে 2 × 2, 3 স্কোয়ার মানে 3 × 3, এইখানে আমরা n × n দিলাম। আরেকটা হচ্ছে যদি বিল্ট ইন ফাংশন ইউজ করি, ফাংশনের নাম হচ্ছে পাও, তার ভিতরে দুইটা প্যারামিটার থাকে, প্রথম প্যারামিটার বা আর্গুমেন্ট বলতে পারো, দুইটি আর্গুমেন্ট থাকে, একটি হচ্ছে বেজ আর একটি হচ্ছে পাওয়ার। সো বেজ হচ্ছে যদি আমি 5 দিই সেটা, আর পাওয়ার কত 2, তার মানে 5 স্কোয়ার। বলো কারো কোনো ডাউট আছে কিনা এটা বুঝতে? থাকলে বলো প্লিজ। নাই স্যার। ওকে, সবার কি একমত? আরো দুই একজন রেসপন্স করতে পারো। মোহাম্মদ হোসেন মনে রেসপন্স করছে যে কোনো ডাউট নেই। তারপর যদি অন্য কারো কোনো ডাউট থাকে প্লিজ। 100% ক্লাসে বুঝে যেতে হবে, হ্যাঁ। বাকিরা কি সবাই বুঝতে পারছো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ বাকিরা? জি স্যার। সবাই ক্লিয়ার সোফার যা আলোচনা করেছি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আসো যে আমরা এই প্রোগ্রামটাকে সেকেন্ড যে প্যাটার্নটা আছে, যে ফাংশন উইথ আর্গুমেন্টস উইথ রিটার্ন, এই প্যাটার্নে আমরা দেখতে চাই বা করতে চাই। তো আমি এখানে কোড না বাড়িয়ে আলাদা আলাদা প্রোগ্রাম করি, পরবর্তীতে আমি চারটাকে একত্রে মার্জ করেও চাইলে দেখাতে পারবো। তো এখানে একটা কথা বলে নেই যে তোমরা math.h না দিলেও কিন্তু প্রোগ্রাম কাজ করবে। দেখো এরর দেখাবে না। আমাদের কাছে প্রথম মনে হচ্ছিল যে ইন্টিজার দেওয়ার কারণে সম্ভবত math.h দেই না, এখানে মনে রেজাল্ট আসতেছিল না, আসলে কিন্তু তা না। এই পাও ফাংশন লাইব্রেরিটা ইউজ না করলেও দেখা যাচ্ছে বর্তমানকার কম্পাইলারে কাজ করে। বাট গুড প্র্যাকটিস হচ্ছে যে আমরা জানি পাও ফাংশনে ম্যাথ লাইব্রেরিতে থাকে, এটা দিয়ে দেয়া। সো আমি Ctrl Z দিলাম, থাকুক। এবার আসে আমি Ctrl+Shift+N দিচ্ছি এবং Ctrl+S দিচ্ছি আমাদের সেকেন্ড প্রোগ্রাম 2.c। আমি এখন আগের প্রোগ্রামটাকে হুবহু কপি করে নিচ্ছি, Ctrl+A, Ctrl+C, দেন হচ্ছে Ctrl+V। তাহলে এখন আসো যে আমাদের এই প্রথম প্যাটার্ন তো আমাদের আগেরটাতে চলে গেছে, এখন আসলে দ্বিতীয় প্যাটার্নটার মাধ্যমে আমরা সলভ করতে চাই। Ctrl+X, আমরা এখানে দ্বিতীয় প্যাটার্নটা দিচ্ছি। সো আমাদের এগুলো রিমুভ করে দিই, তোমাদের কনফিউশন তৈরি হবে না হলে। তাহলে এখন আসো যে আমাদের নতুন করে করতে চাই, যাতে তোমাদের কনফিউশন তৈরি না হয়। আমি এগুলো চাইলে মুছে দিতে পারি, এটাও আপাতত মুছে দিলাম, এটাও মুছে দিলাম। জাস্ট কমেন্ট যদি চাও সেটা রাখতেও পারো, নাও রাখতে পারো, আমি সবই মুছে দিই যাতে তোমাদের কোনো ধরনের ডাউট তৈরি না হয়। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এখন বলছে সি ফাংশন উইথ আর্গুমেন্টস উইথ রিটার্ন। তাহলে উইথ আর্গুমেন্টস মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, দ্যাট মিন্স ফাংশনের যে প্যারেন্থেসিস তার ভিতরে কিছু একটা থাকবে। তাহলে আসো আমরা একটু দেখি কিভাবে লিখতে হবে। আবার সেকেন্ড পার্ট যেটা বলা হচ্ছে উইথ রিটার্ন, রিটার্ন মানে অবশ্যই তোমাকে রিটার্ন কিছু বলতে হবে। সাপোজ আমি বললাম যে ইন্টিজার, এরপরে বললাম ফাংশনের নাম, এরপরে আমি ব্র্যাকেটের ভিতরে বললাম সাপোজ ইন্টিজার তোমার n। এখন যদি বলো স্যার এখানে কি ফ্লোট নেওয়া যাবে না, অবশ্যই যাবে, এখানেও ফ্লোট নেওয়া যাবে, কোনো ডাউট নাই এতে। তাহলে এই যে যে প্যাটার্নটা লিখলাম এটাই হচ্ছে উইথ আর্গুমেন্টস উইথ রিটার্ন। এখন কথা হচ্ছে আর্গুমেন্ট কয়টা হবে, তোমার প্রোগ্রাম দেখে বুঝতে হবে যে আর্গুমেন্ট কয়টা হবে। তাহলে আমাদের এখানে একটা নাম্বারের স্কোয়ার হবে, সো আমার একটা আর্গুমেন্ট নিলেই হচ্ছে। এখানে কিন্তু এই প্যাটার্নটাকে যখন আমরা ফাংশন ডিক্লেয়ার করি তখন আমরা বলে থাকি প্যারামিটার, কিন্তু যখন ফাংশন কল করি, যখন এই টাইপটা থাকে না, তখন আমরা বলি আর্গুমেন্ট, এটা মাথায় রাখবা। তাহলে এখানে রিটার্ন টাইপ আমরা দিয়েছি ইন্টিজার, আর প্যারামিটার টাইপ দিয়েছি হচ্ছে ইন্টিজার। এখন আসো আমরা ডেফিনেশন পার্টটা লিখব। তাহলে এখানে সেমিকোলনের পরিবর্তে অবশ্যই কার্লি ব্র্যাকেটস হবে। এখন আসো যে আমরা যদি বলি যে ইন্টিজার n তো দরকার নাই আসলে, এখান তো n এর মানটা অবশ্যই আসতে হবে। তাহলে আসো আমরা যদি এইখানে বলি যে সাপোজ ইন্টিজার, মনে করো ডিফারেন্ট ভেরিয়েবল নিলে হবে, n নিলে হবে, কোনো সমস্যা নেই, আমি ধরে নিলাম x। এবার আসো বললাম যে printf enter the value of x, scanf, এখানে বললাম %d
কমা এম্পারসেন্ট এক্স। এখন আমি ফাংশনটা কল করব, ফাংশনের নাম হচ্ছে স্কোয়ার। সো আমি স্কোয়ার ফাংশনটাকে কল করব, ব্র্যাকেটের ভিতরে আমরা পাঠিয়ে দিব এক্সকে। তাহলে এখানে তুমি যে ইনপুটটা নিবা, সাপোজ ধরো তুমি নিচ্ছ 5, তাহলে এই এক্স এর পরিবর্তে এখানে কিন্তু আসতেছে 5, কারণ এক্স এর ভ্যালু 5। তাহলে এই 5 নিয়ে আসতেছে কার কাছে? এন এর কাছে। এখন কিন্তু এন এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এখান সে যেটা করবে রিটার্ন এন ইন্টু এন। তাহলে এখানে কিন্তু আমি আর প্রিন্টএফ দিচ্ছি না। রিজন কি? রিজন হচ্ছে যে এই ফাংশনের একটা রিটার্ন টাইপ আছে ইন্টিজার। তার মানে এই ফাংশনের কাজ হবে সে কোনো একটা প্রসেস শেষ করে ব্যাক করবে। কার কাছে ব্যাক করবে? যে তাকে কল করছে। তাহলে যখন রিটার্ন বলতেছে এটা যাবে হচ্ছে স্কোয়ারের কাছে, এর কাছে ফেরত আসবে। তাহলে ফেরত আসে সে এটা রিসিভ করবে। তো যদি রিসিভ করে, তুমি যদি সরাসরি এখানে প্রিন্টএফ দাও কোনো সমস্যা নাই। আমি যদি এখানে বলি যে প্রিন্টএফের ভিতরে যদি আমি বলি যে %d/n কমা, এরপর যদি আমি এই স্কোয়ার ফাংশনটাকে সরাসরি এই মেইন যে প্রিন্টএফ ফাংশনটা আছে তার ভিতরে দিয়ে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে আসলে দেখো, যে প্রথমে এক্স এর ভ্যালু ইনপুট নিলা, নেয়ার পরে সে বলতেছে যে প্রিন্টএফ দ্যাট মিনস রেজাল্ট দিতে হবে। কার রেজাল্ট দিতে হবে? স্কোয়ার অফ এক্স। তাহলে এখানে তো সে সরাসরি রেজাল্ট দিতে পারবে না, কারণ এখানে একটা ফাংশন কল হয়েছে। কল হওয়া মানে হচ্ছে সেই স্কোয়ার ফাংশনের ডেফিনেশনে চলে যাবে। চলে আসলো এখানে, তাহলে কাকে নিয়ে আসলো? এক্সকে নিয়ে আসলো। এক্স তো আর সরাসরি আসবে না, এক্সের ভ্যালুটা আসবে, কারণ এক্সের ভ্যালু অলরেডি 5 ইনপুট নেওয়া হয়েছে। তাহলে এক্সের ভ্যালু 5 আসতেছে এন এর কাছে। সো 5 ইন্টু 5 তার মানে 25 হয়ে গেল। রিটার্ন যাবে কার কাছে? রিটার্ন যাবে হচ্ছে এই ফাংশন যেখানে আমরা কল করেছি তার কাছে। তাহলে এখানে 25 আসতেছে। 25টা কি টাইপের? ইন্টিজার টাইপের। এখানে আমরা %d লিখছি। আশা করি আমাদের রেজাল্ট পাবো। রান করি। তাহলে যদি 5 দেই আমরা দেখতে পাচ্ছি 25 আসছে। তো এখন যদি তোমরা কেউ বলো স্যার এখানে কি এক্সই দিতে হবে, আমরা চাইলে এন দিলে সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখানে যদি আমরা এন দেই তাহলে অবশ্যই আমাদের এখানে প্যারামিটার যেই এন ছিল এটার সাথে কিন্তু হুবহু মিলে যাচ্ছে, কিন্তু এর মানে এই না যে এই এন এবং এই এন সেম। এখানে এই এন মানে কিন্তু এন এর ভ্যালু, তাই এন এর ভ্যালুটা আসতেছে এই এন এর কাছে। এখানে এটাকে আমরা বলি আর্গুমেন্ট। ফাংশন কলিংয়ের সময় যেই ভ্যালুটা যাবে এটাকে বলা হয় আর্গুমেন্ট পাসিং, আর এই আর্গুমেন্টটা রিসিভ করবে হচ্ছে প্যারামিটার। তাহলে এখানে এটা হচ্ছে এনটা হচ্ছে প্যারামিটার। সো এন এর ভ্যালুটা এই এন রিসিভ করতেছে, রিসিভ করার পরে এর ভিতরে যে প্রসেসটা সেটা হচ্ছে। তাহলে এখন যদি তুমি রান করো কোনো ধরনের পার্থক্য আসবে না। আগে যে 5 দিয়েছিলাম সেই 5ই কিন্তু দেয়া যাবে এবং 25ই আসবে। এখানে এন্টার দ্য ভ্যালু অফ এক্স আছে, কারণ আমরা এটা মেসেজ চেঞ্জ করিনি। তাহলে আমাদের এখানে দিতে হবে এন। এখন যদি তুমি এখানে আগের মতো লিখতে চাও যে স্কোয়ার অফ %d ওকে, আমরা যেটা বলতেছিলাম যে স্কোয়ার অফ %d ইজ, তাহলে এখানে এই যে স্কোয়ার অফ %d এটার মানে কোনটা? এটা অবশ্যই কিন্তু এন। তোমরা একটু মাইক্রোফোন মিউট করে নিলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, আচ্ছা এবার আসো রান করি। তাহলে এখন যদি আমরা ইনপুট দিই সাপোজ ধরো 5, তাহলে আমরা দেখতে পাচ্ছি 25, কোনো প্রবলেম হচ্ছে না। এখন যদি আমরা এখানে ভয়েড ইউজ করি, ভয়েড ইউজ করলে কিন্তু আমাদের এই প্যাটার্ন মিলবে না। এখানে যেটা বলছে উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন। সো আর্গুমেন্ট মানে হচ্ছে যখন ফাংশন কল করি, আবারও রিপিট করি, যখন ফাংশন কল করি তখন যদি প্যারেন্থেসিসের ভিতরে আমরা কোনো ভ্যালু পাস করি এটাকে বলা হয় আর্গুমেন্ট, তাহলে ফাংশন উইথ আর্গুমেন্ট। আর রিটার্ন হচ্ছে যদি ফাংশনের ডেফিনেশন পার্টে আমরা রিটার্ন ইউজ করি, অর্থাৎ এই ফাংশনের যা আউটপুট সেটা এই ফাংশনের মধ্যে ডিসপ্লে করবে না, রিটার্ন করে সে যে কল করছে তার কাছে ফেরত পাঠাবে। এটার মিনিং হচ্ছে এটা। তার মানে এই যে রিটার্ন যে এখানে আসছে তার প্রমাণ হলো যে রেজাল্টটা কিন্তু আমরা এখানে পেয়েছি। এখানে কিন্তু আমরা কোথাও প্রিন্টএফ লিখি নাই, এখানে কিন্তু কোথাও প্রিন্টএফ লিখি নাই। আরেকটি কথা হচ্ছে আমি বারবার আর্গুমেন্ট এবং প্যারামিটার দুইটা শব্দ বলতেছিলাম। প্যারামিটার হচ্ছে ফাংশন ডিক্লারেশন এবং ডেফিনেশন, এই দুইটার মধ্যে যেহেতু টাইপ থাকে তখন আমরা বলে থাকি হচ্ছে প্যারামিটার। আবারও বলি ডিক্লারেশন এবং ডেফিনেশন। আর কলিংয়ের সময় যেটা থাকে এটাকে বলি আর্গুমেন্ট। তাহলে আমাদের এই প্যাটার্নটাও আমরা বুঝতে পারলাম। এখন তোমাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে স্যার আগেরটা তো আমরা ফ্লট দিয়ে করছিলাম, পাও ফাংশন দিয়ে করছিলাম, এখানে কি করা যাবে না? যদি চাও অবশ্যই করা যাবে। তাহলে এখানে তোমাকে
যদি আমরা এখানে রিটার্ন এটা না বলে যদি আমরা এখানে বলি যে ডাবল একটা ভেরিয়েবল নিলাম, ধরো কে নিব, সাপোজ ধরো নিচ্ছি কে। এবার আসো আমরা যদি বলি যে কে ইকুয়ালস টু পাও, তাহলে কি হবে n, 2, তাহলে আমরা এখানে রিটার্ন পাঠাবো কাকে, কে কে পাঠাবো। তাহলে যদি আমরা রিটার্ন কে পাঠাই তাহলে আমার আসতেছে এই স্কোয়ার ফাংশনের কাছে। এখন এই যে ডাবল এবং ইন্টিজার এই দুটোর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হবে, দেখি কি আসে। ভুল আসলে ভালো, তাহলে আমাদের এক্সপ্লেনেশন দিতে সুবিধা হবে। সাপোজ দিচ্ছি 10, তাহলে আমার দেখাচ্ছে কোনো এরর নাই, দি স্কোয়ার অফ 10 ইজ 100, তাহলে কোনো এরর নাই যে আমাদের পাও ফাংশন কিন্তু এখানে কাজ করছে। সো পাওয়ের যেই রেজাল্টটা সেটা আমরা রাখতেছি কার মধ্যে, কেটা কি টাইপের, ডাবল টাইপের, এই কারণে সে কোনো প্রবলেম দেখাচ্ছে না। আমরা একটু টেস্ট করে দেখি, 5 দিলাম, কোনো প্রবলেম হচ্ছে না। এখন আসলে যদি এটাকে ইন্টিজার দিই কোনো প্রবলেম করে কিনা, আগেটাতে যে প্রবলেম হচ্ছিল দেখি, নাকি সে অটোমেটিক চিনে নাই। 5 দিচ্ছি, সো এখানে কিন্তু সে কোনো প্রবলেম দেখাচ্ছে না। পাওয়ার ফাংশনের ক্ষেত্রে ইন্টিজার দিলেও কোনো প্রবলেম দেখাচ্ছে না, কিন্তু আগেরটাতে দেখা যাচ্ছিল যে আমাদের একটা প্রবলেম সে এখানে দেখাচ্ছিল। যদি আমরা এইখানে ইন্টিজার নেই তাহলে সে একটা প্রবলেম দেখাচ্ছিল। ফাইভ, দেখো এখানে প্রবলেম অন্য কারণে আসছে, কারণ হচ্ছে আমরা এগুলো তো সব এলএফ দিয়েছিলাম, এই কারণে সে এই পজিশনটা আসছে। যদি চাইলে আরেকটু রিভিউ করি, এখানে যে ডি দিলে আসলে কোনো প্রবলেম হয় কিনা, একটু আগে কিন্তু প্রবলেম হচ্ছিল, দেখি আরেকবার একটু টেস্ট করে। যে এই পা ফাংশনে একটা প্রবলেম হচ্ছিল, রান করি। এই যে এখানে 5 ইজ 0 দেখাচ্ছে, দ্যাট মিনস পাওয়ার ফাংশন কিন্তু কাজ করতেছিল না। এই এন এর ভ্যালুটা যেহেতু ইন্টিজার, এই কারণে সে এখানে তোমার কাজ করতে পারতেছিল না। এই কারণে আমরা এখানে কিন্তু ফ্লোট বা ডাবল নিয়েছিলাম। কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি আবার যে এখানে পাও ফাংশন কাজ করতেছে, এন এর ভ্যালু ইন্টিজার আসতেছে, তারপরে সে কিন্তু কোনো ধরনের প্রবলেম করতেছে না। রান করি, 10, সো কোনো প্রবলেম করে না। সো এটা ডিফারেন্ট কিন্তু হলো, একটা ডাউট থেকেই গেল যে আমাদের পাও ফাংশনের যে তোমার রিটার্ন, এই রিটার্নটা বা পাও ফাংশন যে ভ্যালু নিয়ে কাজ করে সেটা কি ইন্টিজার হবে না ফ্লোট হবে না ডাবল হবে। ইউজুয়ালি পাও ফাংশনের নিয়ে যে ভ্যালুগুলো রিটার্ন যেটা করে সেটা হচ্ছে তোমার ফ্লোট টাইপের। তারপর যেহেতু এটা কাজ করলো অসুবিধা নেই, যদি প্রবলেম রেইজ করে তাহলে তোমরা অবশ্যই ফ্লোট বা ডাবল দিবা। এখন আসলে যে আমরা একটু চেঞ্জ করি, কোনো প্রবলেম নাই, তারপরে চেঞ্জ করি। যদি আমরা এখানে ফ্লোট দিই এবং এখানে যদি ফ্লোট দিই, কোনো ধরনের প্রবলেম হয় কি না, কোনো ধরনের প্রবলেম অবশ্যই হবে না। তাহলে আমাদের ফ্লোট রিটার্ন টাইপ হচ্ছে ফ্লোট, এবং যে ভ্যালুটা দিব সেটা হবে ফ্লোট। তাহলে এখানে আসো আমরা এটা ফ্লোট দিয়ে দিই, এবং এখানে আমরা পার্সেন্টেজ এফ দিই, স্কোয়ার অফ এ নাম্বার পার্সেন্টেজ এফ, এবং এখানে পার্সেন্টেজ এফ দিলাম। তাহলে এখানে অবশ্যই ফ্লোট এবং এখানে অবশ্যই ফ্লোট, আমরা এখানে অবশ্যই ফ্লোট দিব। তাহলে এখানে আমাদের আর কোনো প্রবলেম নাই। দেখি রান করে এবার কোনো প্রবলেম হয় কিনা। 10, সো কোনো ধরনের প্রবলেম নাই। দশমিক উপরে 6টা ঘর দেখাচ্ছে, আমরা চাইলে এটা কমাতে পারি, তোমরা এটা অলরেডি শিখে গিয়েছো। এখন আসো যদি রিটার্ন না দেই তাহলে কি রেজাল্ট আমাদের ওখানে যাবে, যেটা গত ক্লাসে দেখতেছিলাম যে যাচ্ছিল। দেখি আজকে কি হয়। 10, দেখো এখানে কিন্তু স্কোয়ার অফ 10 ইজ 0 দেখাচ্ছে। তাহলে এর থেকে যেটা প্রমাণিত হয় যে এই যে ফাংশন, এই ফাংশন কিন্তু একটা রিটার্ন করবে। যদি আমি রিটার্ন না করি তাহলে কিন্তু স্কোয়ার এন যে ফাংশনটা আমরা কল করেছি তার কাছে কিছু আসে নাই মানে সে কারণে 0 দেখাচ্ছে। সবাইকে এটা বুঝতে পারলা? এই যে যেহেতু এই ফাংশন একটা রিটার্ন করবে, যেহেতু আমাদের এখানে বলছি যে ফাংশন উইথ আর্গুমেন্টস উইথ রিটার্ন, তার মানে এই ফাংশন থেকে একটা রিটার্ন যাবে। যদি রিটার্ন না যায় তাহলে স্কোয়ার কোনো কিছু রিসিভ করতে পারতেছে না। স্কোয়ার যে কল করা হয়েছে স্কোয়ার এন, এটা কোনো কিছু রিসিভ করতে পারতেছে না বলেই কিন্তু এখানে 0 আসছে। দেখো যদি আমি জাস্ট রিটার্নটা তুলে দেই তাহলে কিন্তু সে রেজাল্টটা রিসিভ করতে পারবে। যদি 10 দেই, দেখো এবার কিন্তু সে দেখাচ্ছে 100। সো এটাই হচ্ছে লার্নিং, যে উইথ রিটার্ন। তো এখন তোমাদের যদি মনে হয় যে স্যার আমি রিটার্ন না দিয়ে এখানে প্রিন্টএফ দিব, প্রিন্টএফ দিলে অবশ্যই কোনো প্রবলেম নাই, রেজাল্ট আসবে।
কিন্তু আমরা এই ফাংশনের মিনিংই হচ্ছে যে আমরা এই ফাংশনের মধ্যে কোনো কিছু ডিসপ্লে করাবো না, আমরা এখান থেকে রিটার্ন নিয়ে আমরা ইউজ করব। কারণ এমন হতে পারে যে এইটা আমি রিটার্ন নিব, এই রিটার্নের সাথে আমি কোনো কিছু অ্যাড করতে পারি, বা এই রিটার্নের উপর ডিপেন্ড করে আরও কোনো কাজ করতে পারি, যেমন না রিটার্ন ভ্যালুটা এখানে শুধু ডিসপ্লে করতে হবে, এমন নাও হতে পারে। লাস্ট যেটা সেটা হচ্ছে যে এই যে এক লাইনের রেজাল্টটা লিখলাম, যেটা গত ক্লাসে কিন্তু আমি এক লাইনে লিখিনি, এই রেজাল্টটা যেটা আসছে আমার কাছে ব্যাক, একটা ভেরিয়েবলের মধ্যে রাখছিলাম যেটা বুঝতে সুবিধা। ধরো আমি যদি এখন একটা ভেরিয়েবল নেই, ফ্লোট ধরো নিলাম আর, তাহলে এখন যদি আমি লিখি যে আর ইকুয়ালস টু SQR স্কোয়ার এবং এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি n। এখন তোমরাই বলো যে আমি যদি এখন এটাকে রিমুভ করে দেই, এখানে কি দিব, কি দিব বলো? প্লিজ পার্টিসিপেট। আর দিব আর দিব না? তাহলে এখানে আর দিলাম। আর দিব স্যার আর হবে। ওকে, থ্যাংক ইউ। এবার দেখি কোনো রেজাল্ট আসে কিনা, না কোনো প্রবলেম করে 10। সো আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট কিন্তু আসছে। তাহলে এটা হচ্ছে গুড প্র্যাকটিস, ব্যাড প্র্যাকটিস কোনোটাই না, মানে এটা হচ্ছে আমরা সাধারণত করে থাকি আর কি, বেশি করে থাকি। এখন যদি প্রোগ্রাম ছোট হয় তাহলে আমরা এখানেই দেখাচ্ছে ফাংশনটাকে কল করে দিই, কিন্তু এখান থেকে লার্নিংটা হচ্ছে যে রিটার্ন যাচ্ছে, এই রিটার্নটা আসতেছে এর কাছে, সো সে কী করছে তার রেজাল্টটা আর এর মধ্যে স্টোর করতেছে, এই জন্য আমরা এখানে আর দিয়েছি। আর তোমাদের যদি এইটা নিয়ে কোনো ডাউট হয়, আমি এটা রিমুভ করে দিচ্ছি, খুব সংক্ষেপে যদি বুঝাই, আমরা এই এনটাও রিমুভ করে দিচ্ছি, জাস্ট এটা। তাহলে এখান থেকে কে রিটার্ন যাচ্ছে, কার কাছে যাচ্ছে, স্কোয়ার অফ এন, রাখতেছে কার মধ্যে, আর এর মধ্যে, এই কারণে আমরা এখানে আর প্রিন্ট দিয়েছি। রান করি 5, সো আমাদের 25 আসছে। সো কোনো ধরনের প্রবলেম কিন্তু হয়নি। এখন আসলে তোমরা বলতে পারো স্যার আমি যদি এখানে কে না নিয়ে, এটা যদি না নেই, না নিয়ে যদি সরাসরি আমরা এটাকে যদি এখানে দিয়ে দিই হবে কিনা, কারণ অনেক ধরনের কোশ্চেন তোমাদের মধ্যে আসতে পারে, আমি এটা যদি দিয়ে দিই হবে কিনা দেখি। রান করি 5, কোনো কি প্রবলেম হয়েছে? তোমরা কি শুনতে পাচ্ছ কথা? কোনো প্রবলেম হয়েছে আমাদের এখানে? নো স্যার কোনো প্রবলেম হয় না। তার মানে আমরা কিন্তু এটাও দিতে পারি, কারণ এখান থেকে রিটার্ন যাচ্ছে একটাই ভ্যালু, যে পাওয়ার এন এর ভ্যালু কত আসতেছে, সাপোজ 5 দিলাম, এখানে 5 আসলো, তাহলে 5 এখানে নিয়ে আসলো, তারপর 5 স্কয়ার মানে কত 25, তো আমরা রিটার্ন করতেছে 25। সে একটা ভ্যালু রিটার্ন করতেছে, যেহেতু একটা ভ্যালু রিটার্ন করতেছে, এইটার রেজাল্ট হচ্ছে একটা ভ্যালু, এখানে কোনো প্রবলেম হচ্ছে না। তবে সাধারণত যেটা ভালো প্র্যাকটিস, আমরা যখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা একটা থার্ড ভেরিয়েবলের মধ্যে রাখি বা সেকেন্ড ভেরিয়েবলের মধ্যে রাখি, রাখার পরে সেই ভেরিয়েবলটাকে আমরা রিটার্ন করি। এটা হচ্ছে গুড প্র্যাকটিস, যে সরাসরি ফাংশনের বা পুরো প্রসেসটাকে আমরা রিটার্নের মধ্যে রাখি না। তো আমি সবগুলো কথা বললাম, তোমরা এখন যে যেভাবে প্র্যাকটিস করতে পারো সবগুলো ওয়ে প্র্যাকটিস করে দেখতে পারো কোনো ধরনের ডাউট তৈরি হয় কিনা। ঠিক আছে? আরেকটা কথা মনে না বললেই নয়, তোমাদের যে ডাউটটা থাকতে পারে যে স্যার আমি যদি এইখানে প্রিন্ট এফ দিয়ে দিই কোনো প্রবলেম আছে কিনা, যে আমি এখানে প্রিন্ট এফ দিলাম যে %f/n, n ইন্টু n, তাহলে দেখো এখানে কি হবে, n এর মান 5 নিয়ে সে এখানে আসলো, তার মানে 5 × 5 25 এখানে দেখাবে, পাশাপাশি এটা আবার কি করবে, রিটার্নও করবে, রিটার্ন আসা মানে এখানেও আবার 25 দেখাবে। আমি এটাকে আপাতত স্টপ করে দিই, তাহলে দুইটা দেখাবে না। তাহলে আসো রান করি, 5 দিচ্ছি, 25 আসছে। তাহলে যে 25 যে আসলো, এই পরেরটা 0 আসছে কেন? কেউ কি গেস করতে পারতেছো পরেরটা কেন 0 আসছে? এই ওর মান তো পাইনি, রিটার্ন থেকে ওর মানটা তো তোমার পাইনি। রিটার্ন তো এখানে আসে নাই, তা না আসলে এখানে তো আর প্রিন্ট দেওয়াছিলাম, আর এর কোনো ভ্যালু সে পায় নাই, পাইছে? যদি রিটার্ন আসতো তাহলে স্কোয়ারের মধ্যে 25 আসতো, আসলে আর এর মধ্যে থাকতো, সে আরটা দেখাতো। ঠিক আছে? এখন তোমরা বলতে পারো স্যার আমার রিটার্ন করার দরকারটা কি? রিটার্ন তো অবশ্যই দরকার আছে, কারণ হচ্ছে অনেক সময় আমাদের এমন হবে যে আমি একটা ইনপুট পাঠাবো, ইনপুট পাঠানোর পরে সে প্রসেস করে আমার কাছে পাঠাবে, আমি ওইটাকে দিয়ে কী করবো সেটা আমার উপরে ডিপেন্ড করবে। সাপোজ ধরো তোমরা যখন ফেসবুকে লগ ইন করো, তোমার ইমেল আইডি বা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিচ্ছ, তাহলে তুমি এটা দিলা, দেওয়ার পরে ভিতরে কি হচ্ছে তুমি কি দেখতে পারো? তুমি কিছুই দেখতে পারো না। তোমাকে যদি এটা সাকসেসফুল হয়, দুটা ম্যাচ করে তোমাকে জাস্ট ফেসবুকটা লগ ইন করতে দিচ্ছে, যে তুমি হোম পেজে চলে আসতেছো। ব্যাপারটা কি বুঝছো? তার মানে আমি কিছু দিচ্ছি, বিনিময়ে সে আমাকে রিটার্ন দিচ্ছে। রিটার্ন কি দিচ্ছে? আমাকে অ্যাক্সেস দিচ্ছে ওই পেজটাতে লগ ইন করার। তো এগুলো আরও ফিউচারে বুঝবা, আপাতত শুধু প্যাটার্নটা বুঝো যে এই প্যাটার্ন দিলে কি হয়, যে এই প্যাটার্নের মিনিং কি, এতটুকু বুঝলে এনাফ। এবার আসো যে আমরা থার্ড প্যাটার্নে যাব। আমি Ctrl+Shift+N দিচ্ছি, Ctrl+S 3.c। তাহলে আমি যদি প্রথম প্রোগ্রামটা কপি করি,
কন্ট্রোল এসি দেন হচ্ছে কন্ট্রোল ভি। আমরা 1 2 আমাদের ডান। এবার আমরা 3 নম্বর প্যাটার্নটা দেখব, কন্ট্রোল এক্স। আমি এখানে 3 নম্বর প্যাটার্নটা দিচ্ছি, কন্ট্রোল ভি। এগুলো সব রিমুভ করে দেই, কোড কমে যাক। তাহলে 3 নম্বর প্যাটার্ন কি বলছে যে উইথ আর্গুমেন্টস উইদাউট রিটার্ন। তোমরা বলো উইথ আর্গুমেন্টস মানে কি? প্যারামিটারের ভিতরে কিছু একটা হবে, তাই নাকি? প্যারামিটারের ভিতরে কিছু একটা হবে নাকি নতুন করে লিখবো? আচ্ছা নতুন করে লিখি, জি স্যার। নতুন করে লিখি, তোমাদের অনেকের ডাউট হতে পারে। আমি একবার নতুন করে লিখতেছি। তাহলে আসো, প্রথমে বলছে উইথ আর্গুমেন্টস উইদাউট রিটার্ন। উইদাউট রিটার্ন মানে অবশ্যই ভয়েড হবে। এবার আসো উইথ আর্গুমেন্টস, ফাংশনের নাম হচ্ছে স্কোয়ার। উইথ আর্গুমেন্টস মানে ভিতরে কিছু দিতে হবে। সাপোজ আমি চাইলে ফ্লোট দিতে পারি, ইন্টিজারও দিতে পারি, ফ্লোটেই দিলাম সাপোজ এন। তাহলে এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন। এখন আমার ডেফিনেশন লিখতে হবে। মেইন ফাংশনের নিচে গিয়ে সাধারণত আমরা লিখি, তো ডেফিনেশনের মধ্যে কার্লি ব্র্যাকেটস হবে, লিখলাম। এখন আসো, যেহেতু উইথ আর্গুমেন্ট দ্যাট মিনস প্যারামিটার আছে, তার মানে ফাংশন যখন কল হবে তখন ভ্যালু আসবে। এখানে কিন্তু আমরা ভ্যালু ইনপুট নিতে পারবো না। এখানে যখন কল হবে, যেহেতু আর্গুমেন্ট পাস হবে এবং প্যারামিটার রিসিভ করবে, তাহলে অবশ্যই কল করার সময় ভ্যালু দিতে হবে। সাপোজ ধরো আমি যদি ফাংশনটা কল করি, ফাংশনের নামটা স্কোয়ার দিই আমরা, মিল রেখে আগেরগুলোর সাথে। ওকে, এখন আসলে ফাংশনটা যদি কল করি স্কোয়ার, এর ভিতরে ভ্যালু আসতে হবে। সেই ভ্যালু আমরা সরাসরি না দিয়ে একটা ভেরিয়েবল দিচ্ছি লাইক এন। তাহলে এন এর ভ্যালু সে পাবে কোথায়? তাহলে অবশ্যই আমাকে এন এর ভ্যালুটা দিতে হবে। সাপোজ এন, এখানে আমি দিচ্ছি প্রিন্টএফ এন্টার দ্য ভ্যালু অফ এন। তাহলে আমরা এখানে লিখবো স্ক্যানএফ পার্সেন্টেজ এফ কমা এম্পারসেন্ট এন। সো এন এর ভ্যালু নিয়ে নিলাম। তাহলে সেই এন এর ভ্যালুটা আসতেছে এইখানে। দ্যাট মিনস যে আর্গুমেন্ট আকারে এখন পাস হবে, আর্গুমেন্ট আকারে পাস হলে রিসিভ করবে প্যারামিটার। সো এই এনটা রিসিভ করলো, রিসিভ করার পরে এখন কি এটাতে রিটার্ন যাবে না এখানে রেজাল্ট আসবে? তোমরা কি বলতে পারবা? এই প্যাটার্ন দেখে কি মনে হচ্ছে এখান থেকে রিটার্ন যাবে না এখানে প্রিন্ট দিতে হবে? এখানে প্রিন্ট দিতে হবে। সো এই ফাংশনের প্যাটার্নটাই হচ্ছে এরকম যে আমার কাছে আসবে, ডেটা আসবে, কিন্তু আমি কোনো কিছু পাঠাবো না। ব্যাপারটা কিরকম হয়, যে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে সমাজে 4 ধরনের লোক আছে। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে যারা শুধু দিতে চায়, বিনিময়ে কিছু পেতে চায় না। এটা হচ্ছে সেইটা সোসাইটির কাইন্ড পিপুল, যে সে দিচ্ছে কিন্তু বিনিময়ে তার থেকে কোনো কিছু নিচ্ছে না। ব্যাপারটা হচ্ছে সেরকম। তার মানে সে দিয়ে দিল, দেওয়ার পরে কোনো কিছু রিটার্ন চাচ্ছে না। তার মানে এখন এখানে আমি যা খুশি করবো সেটা আমার উপরে ডিপেন্ড করবে, আমি কোনো কিছু রিটার্ন পাঠাবো না। তাহলে আসো এখন আমরা কি করব, যদি একটা ভেরিয়েবল নেই সেটাও নিতে পারো, যদি মনে করো না সরাসরি প্রিন্টএফ দিয়ে করে ফেলবো সেটাও হতে পারে। তাহলে ধরো যদি আমি লিখি যে ইন্টিজার, মনে করে লিখলাম কে। এবার আসো যদি লিখো যে কে ইকুয়ালস টু এন ইন্টু এন, লাইন বাড়ালাম ইচ্ছাকৃতভাবে তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য। এবার আসো প্রিন্টএফ, এখন যদি এখানে বলি যে পার্সেন্টেজ এফ, আচ্ছা এটা তো ফ্লোট হওয়া উচিত যেহেতু আমরা ফ্লোট দিয়ে আসছি। এখন আসো যে এখানে যদি আমরা বলি স্ল্যাশ এন কমা কে, দেখো তো এটা বুঝতে গিয়ে কোনো ডাউট আছে কিনা এই পার্টে? আমি এখানে কে এর পরিবর্তে সরাসরি এন ইন্টু এন দিতে পারতাম, আমি ইচ্ছা করে লাইন বাড়ালাম। কার কোনো ডাউট আছে? রান করো, দেখি রেজাল্ট আসে কিনা। তাহলে 5 দিচ্ছে, 25ই কিন্তু আসছে, কোনো ধরনের প্রবলেম হয়নি। তাহলে এখন যদি মনে করো স্যার আমার এটার দরকার নাই, ওকে ফাইন, দিলাম না। না দিয়ে এখন যদি আমি এখানে এন ইন্টু এন দিই, কোনো সমস্যা নাই। আমি আবারও বলি, সাধারণত আমরা ক্যালকুলেশনগুলো সরাসরি প্রিন্টের মধ্যে দেওয়াটা প্রেফার করি না, আমরা ক্যালকুলেশনগুলো আলাদা ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই। তাহলে এই যে ছোটো ক্যালকুলেশন এই কারণে দিলাম আর কি। যদি বড় ক্যালকুলেশন হতো আমরা আলাদা ভেরিয়েবলের মধ্যে রাখাটাই বেশি প্রেফার করি। সো আমি বেশ কয়েকটা ওয়ে বললাম। এখন আসো যদি কেউ মনে করো স্যার আমি এখান থেকে রিটার্ন পাঠাবো, তাহলে কাজ করবে কিনা? আমি এই লাইনটাকে কমেন্ট করে ফেললাম। এবার আসো আমি দিচ্ছি রিটার্ন এন ইন্টু এন। এখন তোমরাই বলো, এটা কি রিটার্ন টাইপ ভয়েড এখান থেকে যাওয়ার কথা? না স্যার। তাহলে আসো এখানে যদি এখন একটা ভেরিয়েবল বাড়াই, সাপোজ ধরো কে, এখন যদি বলি যে তোমার কাছে যেটা রিটার্ন আসবে তুমি কে এর মধ্যে রাখো, এবং যদি এখন এখানে প্রিন্টএফ দেই, কাজ করবে কিনা সেটা বলো। পার্সেন্টেজ এফ স্ল্যাশ এন কমা কে, দেখি এরর আসার কথা। আর রেজাল্ট দিলে আমাদের ডিফারেন্ট কেস আসবে, দেখার চলে আসছে। কি বলছে? ভয়েড ভ্যালু নট ইগনোর অ্যাজ ইট অর টু বি। এটা গত ক্লাসেও আমাদের আসছিল। রিজন হচ্ছে যে আমি এই যে ফাংশনকে কল করছি, বলতেছি তুমি তোমার কাছে কিছু রিটার্ন আসবে, তুমি কে এর মধ্যে রাখবা, কিন্তু এখানে আছে কি ভয়েড না? তার কাছে কোনোভাবেই এই ফাংশন কোনোভাবেই কোনো কিছু রিটার্ন করতে পারবে না, তাহলে অবশ্যই রিসিভ করানো যাবে না। তাহলে আমার এখানে এটা অফ রাখতে হবে, রিসিভ করতে পারবো না, এই প্রিন্টএফও থাকবে না, এবং আমার এখানে রিটার্নও হবে না।
শুধু এখানে আমরা বলবো printf। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ফাংশনের প্যাটার্নটা কীরকম। সো এটা এই প্যাটার্নটা কীরকম হলো, এই প্যাটার্নটা হচ্ছে যে আমি দিব বাট বিনিময়ে কিছু চাচ্ছি না। সো সোসাইটির কাইন্ড পিপল। এবার আসলে আমাদের লাস্ট প্যাটার্ন। কারো কোনো ডাউট আছে প্লিজ? শুধু প্যাটার্নটা শিখতে চাচ্ছি আমি, যে চারটা প্যাটার্ন ভালো করে বুঝবো, ফিউচারে দেখবো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন। ওকে, এবার আসো যে আমি যদি এটাকে কপি করি, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল শিফট এন, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, প্রোগ্রাম নাম্বার 4.c। এখন আসো আমাদের 4 নাম্বার প্যাটার্নটা আমরা নিব। 4 নাম্বার প্যাটার্ন হচ্ছে এখান থেকে কপি করে নেই, কন্ট্রোল সি এবং এখানে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি। ওকে, তাহলে আমাদের 4 নাম্বার প্যাটার্ন। 4 নাম্বার প্যাটার্ন বলছে উইদাউট আর্গুমেন্ট উইথ রিটার্ন। সো আগের মতো আমি কষ্ট হলেও সব মুছে দিচ্ছি তোমাদের স্বার্থে, যাতে তোমরা শুরু থেকে বুঝতে পারো। তাহলে বলছে উইদাউট আর্গুমেন্ট, তার মানে কি? উইদাউট আর্গুমেন্ট মানে কি? প্যারেন্থেসিসের ভিতরে কোনো কিছু হবে না। উইথ রিটার্ন মানে কি? ভয়েড হবে না। ব্যাপারটা ক্লিয়ার? প্লিজ রেসপন্স করো, তোমরা কি বুঝতেছো? জি স্যার, তাহলে ক্লিয়ার। তাহলে কি হবে? ফ্লোট, দেন ফাংশনের নাম, এরপরে কোনো কিছু প্যারেন্থেসিসের ভিতরে আসবে না। সো এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন। জি স্যার। এবার আসো আমরা ফাংশনের ডেফিনেশনে যাই। সো এটা হচ্ছে আমাদের ডেফিনেশন পার্ট। সো এখানে আমরা অবশ্যই কিছু একটা লিখবো, আর এখানে আমাদের ফাংশনকে কল করতে হবে। ঠিক আছে, তো কল করার সময় অবশ্যই কোনো ভ্যালু আসবে না, কারণ হচ্ছে বলছে উইদাউট আর্গুমেন্ট। তার মানে সে কোনো কিছু দিবে না, কিন্তু বিনিময়ে সে চাচ্ছে। সোসাইটি স্বার্থপর শ্রেণী, যে আমরা কোনো কিছু দিতে চাই না বাট বিনিময়ে কিছু চাই। তাহলে আসো দেখি সেই বিনিময়টা কিভাবে নেয়। যেহেতু এখানে ফ্লোট টাইপ আছে, রিটার্ন যেতে পারবে। তাহলে এখন কি হবে? এখানে তো কোনো ভ্যালু আসতেছে না, তার মানে কি সে নিজে থেকে ভ্যালু ইনপুট নিবে, ইনপুট নেওয়ার পর প্রসেস করবে, প্রসেস করার পরে তারপর সে রিটার্ন করবে। তাহলে আসলে আমরা একটা ভ্যারিয়েবল নেই, ফ্লোট এন। এবার আসো প্রিন্টএফ, enter the value of n, scanf %f, কমা ampersand n। এবার আসো যে আমরা রিটার্ন দিয়ে দিচ্ছি n ইন্টু n। তাহলে এই অবস্থায় রান করলে কোনো রেজাল্ট পাবো আমরা? কে বলতে পারবা? যদি রান করি এই অবস্থায় কোনো রেজাল্ট কি দেখতে পাবো? শুধু ইনপুট নেওয়া যাবে, রেজাল্ট কি দেখতে পাবো? স্যার পাওয়া যাবে স্যার। পাওয়া যাবে রেজাল্ট? আচ্ছা দেখি, রান করি। সাপোজ হবে না স্যার। 10 নিলাম, কোনো কিন্তু রেজাল্ট আসেনি। তাহলে আমি রিটার্ন করছি, রিটার্ন করার পরে কোথাও তো সে তো রিসিভ করবে, সে তো রিসিভ করবে। হ্যাঁ, তো সে রিসিভ করছে, ঠিক আছে, কিন্তু তাকে তো আমরা প্রিন্ট দিয়ে নেই, দিয়েছি। না স্যার। এখন তুমি যদি মনে করছো আমি এখানেই প্রিন্ট দিয়ে দিব, যেটা আগের স্টাইলে দেখিয়েছিলাম, আবার রিপিট করি যে প্রিন্ট এফ কীভাবে দিবা, যে পার্সেন্টেজ এফ। কেন এফ দিচ্ছি? কারণ রিটার্ন আসতেছে একটা ফ্লোট টাইপের রেজাল্ট, এই জন্য পার্সেন্টেজ এফ স্ল্যাশ এন, কমা সরাসরি ফাংশনটার নাম লিখে দিচ্ছি। তাহলে এতটুকু অফ। তাহলে ফাংশনে কিভাবে কাজ করে? প্রথমে মেইন ফাংশনে আসবে, এরপর সে একটা রেজাল্ট খুঁজতেছে ফ্লোট টাইপের। যখন খুঁজতে গেলে একটা ফাংশন কল হয়েছে, কল হওয়া মানে হচ্ছে সে চলে আসছে এই ফাংশনের কাছে, সে একটা ইনপুট নিল, নেওয়ার পরে প্রসেস করে রিটার্ন করে দিল। রিটার্ন করা মানে হচ্ছে কার কাছে গেল? যে কল করছে তার কাছে ফেরত গেল। তাহলে এখানে আসলো, তো আমরা রেজাল্টটা সরাসরি দেখাচ্ছে। আসো রান করি, এবার কিন্তু রেজাল্ট দেখাবে। যদি আমরা 5 দেই, 25 আসছে। তাহলে যেটা আমি বলছিলাম যে এটা ব্যাড প্র্যাকটিস বলা যাবে না, তবে আমরা এটা ফলো কম করি। এটাকে আমরা বলি যে তুমি যেটা করবা, রিটার্ন আসলে সেটা অন্য একটা ভেরিয়েবলের মধ্যে রাখবা, কারণ এটার উপর ফার্দার প্রসেস হতে পারে। সাপোজ আমি বললাম যে ফ্লোট কে, তাহলে এখন যদি বলি যে কে ইকুয়ালস টু, আমি যদি এটাকে নিয়ে যাই এখান থেকে কাট করে কন্ট্রোল এক্স, তাহলে এখন কি আমি এখন এখানে সরাসরি কে প্রিন্ট দিব, একই রেজাল্ট আসবে না? রান করো, জি স্যার। 10 দিচ্ছি, একই রেজাল্ট আসে, কোনো ধরনের ডাউট নেই। তাহলে এই ফাংশনটা কীরকম হলো? যে আমরা আর্গুমেন্ট আকারে কিছু পাঠাচ্ছি না, উইদাউট আর্গুমেন্ট, দ্যাট মিনস যখন কল করছে কোনো কিছু দিচ্ছি না, বাট বিনিময়ে কিছু চাচ্ছি। সে কোনো কিছু দিল না, বাট সে কি পেলো? এখান থেকে বিনিময়টা সে নিয়ে তার কাছে রেখে দিল। ব্যাপারটা এরকম হলো না? তাহলে আশা করি জি স্যার। আজকের যে 4টি প্যাটার্ন বুঝালাম, আশা করি এখন কারো কোনো ডাউট নেই। আমি প্রথম প্রোগ্রামটা একটু কনসাইজ করে ফেলি, এটা রিমুভ করে দেই। আর এটা তো ঠিক আছে, ফাংশন ডিক্লারেশন, কলিং, আর হচ্ছে ডেফিনেশন, ঠিক আছে। পাও ফাংশন যদি আমরা মনে করি পাওটাকে অফ করব,
যে দেখতে চাচ্ছি না, সিম্পল করে ফেলি সবগুলোর সাথে। পাও নিয়ে প্রয়োজনে ফার্দার আমরা আরও ক্লাস দেখব। এখানে পাও ছিল সরাসরি, তাই না? এখানে পাও না লিখে তো দেখাইছি কয়েকবার, তারপর আমি পাও বাদ দিয়ে দিচ্ছি, এন ইন্টু এন, সরাসরি এন ইন্টু এন দিলাম, ঠিক আছে? 2 নাম্বার যে পার্টটা আমরা দেখছি, আশা টেস্ট করে দেখি 10, ওকে 100 আসছে। এখন আসো যে 1 নম্বর প্রোগ্রামে আসি। এখানে যে আমি মেসেজগুলো দিয়েছিলাম এগুলো তোমাদের যদি বুঝতে সমস্যা হয় আপাতত অফ করে দিচ্ছি, কন্ট্রোল এস। এবং যেহেতু আজকে সব কিছু ফ্লট নিয়েছি, আমরা এখানেও ফ্লট দিয়ে দিই, জাস্ট রিভিউ করতেছি তো একটু পরে। তাহলে এখানে এফ, এখানে এফ, তাহলে আমাদের এখানে এন দরকার নাই, কমা। এবার আসি 2টা একটু দেখে আসি, ওকে ফাইন। 3টা একটু দেখে আসি, ওকে ফাইন। 4টা একটু দেখে আসি, ওকে ফাইন। এবার আসো আমরা প্রথম প্রোগ্রাম থেকে একটু রিভিউ করি, যদি কার কোনো ডাউট থাকে প্লিজ কোশ্চেন করবা। সো আমাদের প্রথম প্রোগ্রাম ছিল হচ্ছে যে আমাদের ফাংশনের প্রথম প্যাটার্ন উইদাউট আর্গুমেন্টস উইদাউট রিটার্ন। তাহলে উইদাউট আর্গুমেন্ট মানে হচ্ছে অবশ্যই রিটার্ন টাইপ ভয়েড হবে, আমাদের এখানে ইন্টিজার ফ্লোট ডাবল কিছু লেখা যাবে না। সো উইদাউট রিটার্ন মানে হচ্ছে সেটা আমরা ভয়েড দিলাম, আর উইদাউট আর্গুমেন্ট মানে হচ্ছে প্যারেন্থেসিসের ভিতরে কোনো কিছু দেওয়া যাবে না। সো আশা করি এই প্যাটার্নটা তোমরা অবশ্যই মনে রাখবা যে উইদাউট আর্গুমেন্ট উইদাউট রিটার্ন বলে আমাদের প্যাটার্ন হচ্ছে এরকম, যে প্যারেন্থেসিসের ভিতরে কিছু হবে না, রিটার্ন টাইপ ভয়েড ছাড়া কিছু লেখা যাবে না। তাহলে তার ডেফিনেশনে যখন যাচ্ছি, আমরা একটা ফ্লোট টাইপের ডেটা ইনপুট নিচ্ছি। এখানে আমরা প্রিন্টএফ এবং স্ক্যানএফ নিলাম, একটা ভেরিয়েবল ফ্লোট টাইপের নিয়েছি। নেয়ার পরে আমরা এখানে প্রিন্টএফ দিচ্ছি এন ইন্টু এন। তাহলে ফাংশন যখন কল করলে সে চলে আসবে ডেফিনেশনের কাছে, আসার পরে সে এখানে যা আছে তাই কিন্তু আমাদের সামনে এক্সিকিউট করে দেখাচ্ছে। এখান থেকে কোনো কিছু রিটার্ন যাচ্ছে না, রিটার্ন দিলেও কিন্তু যাবে না, কারণ এখানে ভয়েড আছে। রান করো। সো আমরা 5 দিচ্ছি, 25 পাচ্ছি। এখন যদি কেউ মনে করো দশমিক পরে 1 ঘর 2 ঘর, এগুলো তোমরা তো পারবা আশা করি। এখানে জাস্ট 0.2 দাও, কোনো সমস্যা নাই, তাহলে দেখবো যে দশমিক পরে 2 ঘর দেখাচ্ছে। সাপোজ আমি দিচ্ছি 9, 81 আসছে। বলো এই প্রোগ্রাম নিয়ে কার কোনো ডাউট আছে? প্রথম প্রোগ্রাম নিয়ে সো আমাদের রিভিউ পার্টে যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ। আছে কি? স্যার এখানে বলো। স্যার আমরা যদি উপরে প্রিন্ট ইউজ করি সেক্ষেত্রে কি সমস্যা? কোথায় প্রিন্টে ইউজ করতে চাও? এটাতে? এটাতে হ্যাঁ হ্যাঁ, প্রথমটাতে। মানে যে এইখানে এটাতে? জি জি। আচ্ছা আসো দিয়ে দেখি। প্রিন্টএফ %f /n কমা sqre স্কোয়ার, এটাই তো বলছো নাকি? এটা বলছো না? আমি এটাকে অফ করে দিই। এটা বলছো না যে আমি এখানে জি জি। এখানে স্কোয়ার দিব, মানে প্রিন্টএফ দিব। তাহলে দেখো এটা কিন্তু ভয়েড, তার মানে কোনো কিছু রিটার্ন যাবে না, এখান থেকে কিন্তু কোনো কিছু রিটার্ন এর কাছে আসবে না। তাহলে এখন যদি আমি এই প্রিন্টএফটা অফ করে দিই তাহলে তো প্রমাণিত হবে, তাই না? অফ করে দিলাম, তুমি চাচ্ছ এখানে প্রিন্ট করাতে, ব্যাপারটা এরকম না? জি। আচ্ছা আসো রান করে দেখি রেজাল্ট যায় কিনা। এরর ধরছে প্রথমত, F2 দিয়ে দেখো, ইনভ্যালিড ইউজ অফ ভয়েড এক্সপ্রেশন। ইনভ্যালিড ইউজ বলতেছে, কারণ কি? যে তুমি এখানে দিয়েছো ভয়েড, কিন্তু তুমি ভয়েড দেওয়ার কারণ মানে হচ্ছে যে এখান থেকে কোনো রিটার্ন যাবে না। আবার তুমি এখানে বলতেছো যে স্কোয়ারের একটা রেজাল্ট তুমি দেখাও, সেই রেজাল্টটা পাবে কোত্থেকে? সে কল করছে, কল করার পর তার কাছে কোনো কিছু আসে নাই, তো তার টাইপ হচ্ছে ভয়েড, তার কাছে কোনো কিছু আসতেও পারবে না, কিন্তু তুমি বলতেছো যে এর রেজাল্ট দেখাও। এই কারণে সে কিন্তু এরর দেখাচ্ছে, বলতেছে কি ইনভ্যালিড ইউজ অফ ভয়েড এক্সপ্রেশন। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। তার মানে এখানে কিন্তু এটা দেওয়া যাচ্ছে না। সো এই লাইন এখান থেকে রিমুভ করে দিচ্ছি, আমাদের কমেন্টটাকে অ্যাক্টিভ করে দিলাম, মানে আনকমেন্ট করে ফেললাম, এটাকে আমরা আনকমেন্ট করে ফেললাম। এবার দেখো কোনো এরর নাই। সো 10 কোনো এরর নাই। সো আশা করি এই পার্ট ক্লিয়ার। আর কার কোনো ডাউট আছে প্রথম প্যাটার্ন নিয়ে? ওকে এবার আসো 2 নাম্বারটা, সেকেন্ড প্যাটার্ন উইথ আর্গুমেন্টস। উইথ আর্গুমেন্টস মানে কিন্তু আমাদের প্যারেন্থেসিসের ভিতরে প্যারামিটার থাকবে। উইথ রিটার্ন মানে হচ্ছে ভয়েড হবে না, ভয়েডের পরিবর্তে তুমি অন্য যে কোনো একটা দিবা। আমরা ফ্লোট দিয়েছি এবং আর্গুমেন্ট যেটা আমরা পাঠাবো সেটা ফ্লোট টাইপের পাঠাবো, এখানে প্যারামিটারের টাইপ দিয়েছি ফ্লোট। তাহলে এটা ডেফিনেশন যখন আসছি, ডেফিনেশনে আসার পরে আমাদের যখন ফাংশন কল করছি এন এর একটা ভ্যালু সে নিয়ে আসছে, এইটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। সে নিয়ে আসলো এইখানে, আনার পরে সে কী করলো, প্রসেস করে রিটার্ন করে দিচ্ছে। তাহলে যেহেতু রিটার্ন করে দিবে, রিটার্ন করলে রিসিভ করবে কে? এই স্কোয়ার এন ফাংশনটা, এবং তার রেজাল্টটা আর এর মধ্যে রেখে দিচ্ছি। সো আর এর মধ্যে রেজাল্টটা আসতেছে। প্লিজ গোলাপ রাব্বানি। স্যার মানে আর্গুমেন্টের ভিতরে কি স্যার ফ্লোটই নিতে হবে যদি আমরা এখানে মানে ফাংশনটা ফ্লোট নিয়ে কি করি? মানে ফ্লোটের পরিবর্তে অন্য কিছু নেওয়া যাবে কি না?
জি স্যার, আর্গুমেন্টের ভিতরে, জি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন এটা তোমার প্রোগ্রামের উপর ডিপেন্ড করবে যে কি টাইপের ডেটা নিয়ে কাজ করতে হবে। এখন ধরো আমরা এই প্রোগ্রামে চাইলে ইন্টিজার, চাইলে ফ্লোট, চাইলে ডাবল পাঠাতে পারি, অবশ্যই ক্যারেক্টার পাঠাতে পারবো না, কারণ নাম্বারের উপরে কাজ হচ্ছে। তুমি এখানে ফ্লোটের পরিবর্তে ডাবল লিখো, কোনো সমস্যা নাই। যদি ইন্টিজার লিখো তাও কোনো প্রবলেম নাই। ইন্টিজার লিখলে প্রবলেম কি হবে, সাপোজ ধরো এমন হতে পারে যে ধরো তুমি 10.5 এর স্কোয়ার চাচ্ছ, 10.5 এর স্কোয়ার, তাহলে দেখো এখানে কিন্তু আসছে না। আর একটু ছোটো ভ্যালু দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ ধরো 2.5 এর স্কোয়ার, 2.5 এর স্কোয়ার, সো 2 এর স্কোয়ার কত 4 না, আর 2.5 এর স্কোয়ার কত জি আসছে স্যার। 6.25। তাহলে যদি তুমি ইন্টিজার দাও তাহলে কিন্তু 2.5 এর রেজাল্ট আসবে না, শুধু তোমার 2 এর স্কোয়ারটা আসবে। তো যেহেতু আমরা ফ্লোট দিয়েছি এই কারণে ফ্র্যাকশনটা কাজ করতেছে। সো তুমি এখানে যে টাইপ দিবা তার উপর ডিপেন্ড করবে। তুমি যদি মনে করো প্রোগ্রাম ডিমান্ড করতেছে ইন্টিজার, তাহলে ইন্টিজার দিবা। প্রোগ্রাম ডিমান্ড করতেছে ধরো ফ্লোট দিবা। সো আমাদের এই প্রোগ্রামে আমরা ইন্টিজার চাইলে দিতে পারতাম, যদি মনে করি যে আমরা কোনো ফ্র্যাকশনের স্কোয়ার বের করবো না, আর আমরা চিন্তা করছি সব ধরনের নাম্বার বের হোক, এখানে ফ্লোট দিয়েছি, চাইলে ডাবল দিতে পারো। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই প্রোগ্রামটা কিন্তু আমরা কেন এখানে প্রিন্টএফ লিখলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ফাংশন কল করার সময় তাকে একটা ভ্যালু দিতে হবে, তাহলে ভ্যালুটা সে পাবে কোত্থেকে? তুমি যদি কেউ মনে করো স্যার আমি এই 2 লাইন লিখবো না, এই 2 লাইন তুমি লিখতে চাচ্ছ না, তাহলে আমি 2 লাইন কমেন্ট করে ফেলি, কন্ট্রোল শিফট সি। এখন তোমরা বলো এন এর ভ্যালু পাবে কোত্থেকে? পাবে কোথাও? পাবে? এন এর ভ্যালু কোথাও পাবে? জি না স্যার। আচ্ছা, তাহলে রান করে দেখি কি আসে। গার্বেজ ভ্যালু আসার কথা, রেজাল্ট দেখো কি আসছে, কিছু আসে নাই। এখন বলতে পারো স্যার আমি এন না লিখে এখানে সরাসরি ভ্যালু দিব, সেটা তো হবেই। সাপোজ ধরো দিলাম 5, তাহলে যে 5 আসতেছে এন এর কাছে, তাহলে 25 আসবে রেজাল্ট। এখন এটা প্রবলেম কি, তোমাকে যদি সাপোজ 9 এর স্কোয়ার বের করতে হয়, এখানে এসে লিখতে হচ্ছে 9। রান করো, 81 আসবে, কোনো সমস্যা নাই, আসছে। একটু আগে 2.5 লিখছিলাম, লিখো 2.5, দেখো 6.25 আসবে, আসছে, কোনো প্রবলেম নাই। তাহলে এটা ঝামেলা না যে আমি আর্গুমেন্টের মধ্যে সরাসরি ভ্যালু বলতেছি, তো ভ্যালু না বলে আমরা বলতেছি একটা ভেরিয়েবল যাক এন। তাহলে এন এর মানটা তুমি কিবোর্ড থেকে নিয়ে নাও, ইউজার কাছ থেকে নিয়ে নাও। এই কারণে 2টা লাইন বাড়ছে, কন্ট্রোল শিফট এক্স দিলাম, আনকমেন্ট করে ফেললাম। তাহলে অবশ্যই এটা বেশি ইউজার ফ্রেন্ডলি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার স্যার। ওকে, এবার আসো থার্ডটা। আমি প্যাটার্নটা বুঝো আর কি, যে উইথ আর্গুমেন্টস উইদাউট রিটার্ন। উইদাউট রিটার্ন মানে ভয়েড হবে, উইথ আর্গুমেন্টস মানে হচ্ছে অবশ্যই প্যারামিটারে কিছু থাকতে হবে। তো এখন এই আর্গুমেন্ট একটা হতে পারে, একের অধিকও হতে পারে। আজকের ক্লাসে আমরা সব একটা করে দেখছি, গত ক্লাসে মানে 2টা দেখলাম যোগের জন্য, কারণ আজকের ক্লাসে একটা সংখ্যার স্কোয়ার বের করতে বলছে, আমার 2টা দরকার নাই, এই জন্য একটা। যদি এমন হয় যে 3টা প্রয়োজন পড়ছে তাহলে 3টা নিব। তাহলে আসো যে আমাদের এখান থেকে কোনো কিছু রিটার্ন যাবে না, রিটার্ন যেহেতু যাবে না তার মানে আমার ফাংশনের যে বডি সেখানে রেজাল্ট প্রিন্ট হয়ে যাবে। কিন্তু রিটার্ন না গেলেও আর্গুমেন্টে ডেটা পাস হবে। তাহলে দেখো এই যে যখন ফাংশন কল করছি তার ভিতরে কিন্তু ডেটা পাস হচ্ছে। তো আগের মতো তুমি যদি এই 2 লাইন না দাও, কন্ট্রোল শিফট সি, তুমি যদি এখানে সরাসরি ভ্যালু লিখে দাও, সাপোজ 10, এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট, তো 10 আসতেছে এন এর কাছে, সো এখানে অবশ্যই 100 দেখাবে। রান করো, 100 আসছে। কিন্তু ওই যে আমি আবার এখন 15 দেখবো, তাহলে এখানে লিখতে হচ্ছে, কোডের মধ্যে হাত দিতে হচ্ছে। আমরা এটা চাচ্ছি না, এই কারণে আমরা ইউজার ফ্রেন্ডলি করছি যে না ভেরিয়েবল আসুক। তাহলে আমরা এটাকে এখন আনকমেন্ট করে ফেলি, কন্ট্রোল শিফট এক্স। তো এন এর ভ্যালু যা দিবা সেটা এখানে আসতেছে, এখানে আসা মানে সে এখানে পাস করে দিচ্ছে এবং এখানে প্রসেস হয়ে রেজাল্ট দিয়ে দিচ্ছে। এখান থেকে কোনো কিছু রিটার্ন যাচ্ছে না, তোমাদের দেখানোর চেষ্টা করেছিলাম, রিটার্ন লিখলেও যাবে না। আশা করি এটাতে কার কোনো ডাউট নাই। লাস্ট প্রোগ্রাম, উইদাউট আর্গুমেন্ট উইথ রিটার্ন। সমাজের স্বার্থপর শ্রেণী যারা, যে কোনো কিছু দিবে না বাট নিতে চায়, তাহলে দেখো সে কি করছে, যখন কল করছে কোনো কিছু দেয়নি কিন্তু সে রিসিভ করছে। তাহলে যখন কল করছে কোনো কিছু দেয়নি, সে কি এই ফাংশনটা কি করলো, নিজের থেকে ইনপুট নিয়েছে, নেয়ার পরে সেটাকে প্রসেস করছে, প্রসেস করার পরে সে নিজে ডিসপ্লে না করে তার কাছে ব্যাক করে দিছে, যে তাকে কল করছে, ব্যাক করলো, কের মধ্যে স্টোর করলো এবং কে রেজাল্টটা দেখালো। এই হচ্ছে ফাংশনের 4টা প্যাটার্ন। আশা করি আজকের ক্লাসে এই 4টা প্যাটার্ন সবার ক্লিয়ার হবে। এখন তোমরা অনেক কোশ্চেন করতে পারো, স্যার কখন কোনটা ইউজ করব, বা সকল প্রোগ্রাম কি এই 4টা প্যাটার্নের জন্য সুইটেবল হবে কিনা। আমি শুরুতেও বলেছি, এখনো বলি, এই বিষয়ে আমরা অবশ্যই আইডিয়া দিব। আপাতত তোমার কাজ হচ্ছে যে তোমরা সোফার যতগুলো প্রোগ্রাম করছো মোটামুটি এই 4টা প্যাটার্ন ফলো করে করতে পারবা। তবে কোনো প্রোগ্রামে যদি একের অধিক ভ্যালু রিটার্ন করার প্রয়োজন পড়ে, তাহলে কিন্তু তুমি এই 4টা প্যাটার্নের কোনোটা দিয়ে কাজ করতে পারবে না, সেটার আবার ডিফারেন্ট কেস। সাপোজ ধরো এখানে কয়টা ভ্যালু রিটার্ন যাচ্ছে, একটা না,
জি স্যার। যদি এমন হয় যে একটা প্রোগ্রাম থেকে দুইটা ভ্যালু রিটার্ন করতে হবে, তখন একটা প্রবলেম রেজ করবে। যে ধরো আমি যদি খুব সংক্ষেপে বলি, প্রোগ্রাম নাম্বার 5, আমরা আরেকটা সেশনে আসবো, ঠিক আছে? তোমাদের কি সমস্যা আছে আরেকটা সেশনে আসলে? নাই স্যার। আচ্ছা ঠিক আছে। ধরো আমি এখানে ছোট্ট একটা প্রোগ্রাম দেখাচ্ছি, ইনক্লুড ইন্টিজার মেইন রিটার্ন 0। ওকে, এখন ধরো একটা ফাংশন, ইচ্ছাকৃত একটা ফাংশন নিচ্ছি, যে ধরো ইন্টিজার তোমার কি নিব, সাপোজ ধরো নিলাম ডিসপ্লে, একটা ফাংশনের নাম নিলাম, তার মানে এটা হচ্ছে উইথ রিটার্ন উইদাউট আর্গুমেন্ট। ওকে, তাহলে আসো ডিসপ্লে ফাংশনকে কল দিচ্ছি, ডিসপ্লে ফাংশন কল দিলাম, তার মানে তার কাছে কিন্তু রিটার্ন আসবে। ইন্টিজার দিয়ে কি বোঝানো হচ্ছে? রিটার্ন আসবে, তাই বোঝাচ্ছে না? রিটার্ন কিন্তু আসবে। এখন আসো যে আমরা যদি এখানে লিখি ইন্টিজার ডিসপ্লে, এখন ধরো আমি দুইটা ভেরিয়েবল নিচ্ছি, লাইক ধরো ইন্টিজার এক্স ইকুয়ালস টু 10, আরেকটা নিচ্ছি ধরো ইন্টিজার ওয়াই ইকুয়ালস টু 20। এখন আমাকে লিখতে হবে কিন্তু রিটার্ন এক্স রিটার্ন ওয়াই। আমি যোগ বিয়োগ কিছুই চাচ্ছি না, এক্স এর ভ্যালু রিটার্ন করবো, ওয়াই এর ভ্যালু রিটার্ন করবো। তাহলে এখন এই ফাংশনটা কয়টা ভ্যালু রিটার্ন করতে পারবে? সে কি অ্যাট এ টাইম দুইটা ভ্যালু রিটার্ন করতে পারবে, রিসিভ করতে পারবে? না স্যার। এখানে কিন্তু দুইটা ভ্যালু রিটার্ন করার প্রয়োজন, মানে আমি রিটার্ন পাঠাচ্ছি দুইটা ভ্যালু। তাহলে এখন যদি আমি এখানে বলি যে তুমি প্রিন্ট এফ দিলাম, সাপোজ নর্মাল স্টাইলে, যে %d কমা ডিসপ্লে, ভালো কথা, এখানে /n দিই, তাহলে দেখি কি দেখায় রেজাল্ট, কত দেখাচ্ছে? 10 স্যার। 10 দেখাচ্ছে। আমি যদি আরেকটা বাড়াই, দেখি দুইটা আসলে তো ভালো, দুইবার কি আসছে? সেম স্যার। ওয়াই তার মানে কি এই দুইটা আসছে না একটা গেছে রিটার্ন? একটা আসছে শুধু। একটা আসছে না, তার মানে কিন্তু আমি কিন্তু রিটার্ন দুইটা করাচ্ছিলাম, হচ্ছিল না। কিন্তু যদি আমি এখন রিটার্ন যদি এক্স প্লাস ওয়াই দেই, আর যদি এইটাকে অফ করি, তাহলে অবশ্যই 30 কিন্তু হবে না? দুইটা ক্ষেত্রে 30 হবে। স্যার এখন হবে, এখন হবে। কিন্তু এখানে কয়টা ভ্যালু যাচ্ছে, একটা না দুইটা? একটা। একটা কিন্তু। সো একটা ভ্যালু রিটার্ন যাচ্ছে, যদি একের অধিক ভ্যালু রিটার্ন যেতে হয় তাহলে মেকানিজম ডিফারেন্ট। সো এটা একটা ইস্যু, আমাদের অনেক সময় একের অধিক ভ্যালু রিটার্ন করার প্রয়োজন হতে পারে, তো সেই ক্ষেত্রে মেকানিজম আছে, সেটা আমরা দেখব। সো এটা একটা কেস। তো আপাতত আমি যেটা বললাম যে নর্মালভাবে তোমরা যেই প্রোগ্রামগুলো করছি, আমরা সকল প্রোগ্রামে একটাই রেজাল্ট দেখছি। সো ওই প্রোগ্রামগুলো তোমরা চাইলে 4টা প্যাটার্নেই করতে পারবা। তোমাদের কাজ হচ্ছে 4টা প্যাটার্ন ফলো করে প্রোগ্রামগুলো করা, তাহলে তোমাদের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এরপর সিচুয়েশন যখন আসবে যে কখন কোনটা ইউজ করবে, এটা অটোমেটিক তোমরা শিখে যাবে। তবে সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে উইথ আর্গুমেন্ট উইথ রিটার্ন, যে দেয়া নেয়ার যে বিষয়টা, মেবি 2 নম্বর প্রোগ্রামটা, যে উইথ আর্গুমেন্ট এবং উইথ রিটার্ন, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়। এটা যখন আমরা রিয়েল লাইফে প্রজেক্ট করতে যাব তখন দেখবো যে এটা বেশি ইউজ আছে। তো আমাদের এই পার্টটা এতটুকুই, নেক্সট সেশনে আমরা ডিফারেন্ট এক্সাম্পল দেখবো। আশা করি সবাই কানেক্টেড হবা। থ্যাংক ইউ।